হ্যালো, গুড মর্নিং। আজকে সকালে আমি রেডি হয়ে গেছি একেবারে। আজকেও যাবো পিকনিকে। আর এই যে বেরিয়ে পড়েছি, আমরা সবাই আজকে এই গাড়িটাতে করে যাচ্ছি পিকনিকে। আর সাথে মাছ ধরাও আছে। আজকে যাচ্ছি কৃষ্ণনগর থেকে আমরা রানাঘাটের দিকে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, ওই 10টা নাগাদ বেরিয়েছি। আর এই যে গিয়ে দেখো শুরু হয়ে গেছে মাছ ধরার প্রসেসিং, মানে এখানে খাবার তৈরি করা হচ্ছে যেটা দিয়ে টোপ ফেলবে। আর এইদিকে ছিপ রেডি করা হচ্ছে। তো গিয়েই তো যারা মাছ ধরবে তারা মাছ ধরার সমস্ত কিছু তৈরি করছে, এখানে রেডি করছে। আর এদিকে সবাই আছে। তো প্রথমে গিয়ে এখানে কফি খেয়েছিলাম। এরকম সুন্দর পুকুরের ধারে বসে শীতকালের রোদের মধ্যে কফি খাওয়ার মজাই আলাদা। প্রথমে কফি খেলাম, আর আমার সাথে এখানে শেষ দিয়েও আছে। আর তারপরে সকালে টিফিন করলাম লুচি, আলু ফুলকপির তরকারি। এরপরে যাচ্ছি সর্ষে ক্ষেতের মধ্যে, ফটো তুলবো, রিলস করব। আরও সবাই আছে, মানে প্রচুর এখানে ক্ষেত আছে, শুধুমাত্র সর্ষে ক্ষেত না, সমস্ত রকম সবজি, সবাই সবজিও তুলেছে অনেক। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল। এরপরে চিকেন পকোড়া খাচ্ছিলাম আর খুব এনজয় করছিলাম আমরা। তারপরে দেখো এখানে একটা মাছ উঠেছে, আর এর আগেও দু একটা মাছ উঠেছে, কিন্তু এটা ছিল বাটা মাছ। এটা তখন আমি ভিডিও করেছি। তো খুব মজা হচ্ছিল ওখানে। আর একদিকে তো রান্নাবান্নাও চলছে এখানে। এরপরে আরও কি কি করেছি দেখতে থাকো। যারা আমরা পিকনিকে গেছিলাম তার মধ্যে এই দিদিটার আজকে বার্থডে ছিল, তার জন্য সমস্ত সেট আপ নিয়ে একদম সর্ষে ক্ষেতের মধ্যে চলে এসেছি। এখানে এখন কেক কাটিং হবে। আসো আসো। আর আজকের পিকনিকের দুপুরের মেনুতে ছিল ভাত, মুসুরির ডাল, চিপস, আর এখানে দই কাতলা ধনেপাতা দিয়ে, সাথে ছিল মাটন, আর শেষ পাতে চাটনি, পাঁপড়, গুড়ের রসগোল্লা আর হজমোলা। আজকের দিনটাতে পিকনিক এসে খুব এনজয় করেছি। এবার শীতে তোমরা কটা পিকনিক করলে কমেন্টে অবশ্যই জানিও। তো চলো আজকের মতো বাই।